রাঙামাটির লংগদুতে গত মৌসুমের চেয়ে ৩ গুণের বেশি জলপাই চাষ হয়েছে। বাণিজ্যিক চাহিদা বেড়েছে, তাই উপজেলায় বেড়েছে জলপাইয়ের বাগান। কৃষকরা বলছেন জলপাইয়ের উৎপাদন খরচ কম, তাই লাভও বেশি। ব্যবসায়ীরা বলছেন এখানকার জলপাই আকারে বড়, স্বাদ ভালো, চাহিদাও বেশি। সাকিব মামুনের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। গাছের পাতা ঢেকে গেছে ফলে, ঝুলছে জলপাই থোকায় থোকায়, আকারে অনেক বড়, ওজনও বেশ। রাঙামাটির লংদুর, গুলশাখালী, ভাড়ুয়াখালী, মাইনীমুখ, কালাপাহাড় এবং সদর ইউনিয়নে বেড়েছে জলপাইয়ের বাগান। প্রায় প্রতি বাড়িতে, বাড়ির আশেপাশে ও পতিত জমিতে রয়েছে জলপাই গাছ। কৃষকরা বলছেন জলপাই চাষ লাভজনক, এতে উৎপাদন খরচ কম, পরিচর্যার খুব একটা দরকার পড়ে না, সার ও ওষুধের প্রয়োজন হয় না। গাছের বয়স বাড়ার সাথে সাথে ফলনও বাড়ে। এবছর 4,20,000 টাকা বিক্রি করছি। কোনো কোনো গাছ দেখা গেছে যে 15-20 হাজার টাকাও বেচা যায়। প্রতি কেজি জলপাইয়ের দাম বর্তমান বাজার রেটে আছে 80 টাকা থেকে 100 টাকা। বছরের ভিতরে এটা ফলন দেয় এবং কি এটা লাভবান হয় মোটামুটি ভালোই। আমি প্রায় 50-60 টাকা গাছ করছি। প্রথম বছর যখন লাগাইছি 8 মাসের মাথায় আমি কি করতেছি পারছি, এখান থেকে ফল বিক্রি করতে পারছি। আর এটা হচ্ছে লাভবান আর কি, অন্যান্য ফসলের তুলনায় এটা লাভবান। পাইকাররা বাড়ি বাড়ি ঘুরে জলপাই সংগ্রহ করে এক জায়গায় একত্রিত করে বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। এখানকার জলপাইয়ের চাহিদা দেশ জুড়ে রয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন পাহাড়ি এলাকায় জলপাইয়ের আকার বড়, স্বাদে ভালো। প্রথম যে ফলনটা আসছে এই ফলনটা থেকে আমার সব পুঁজি উঠে যায়, আরো লাভবান থাকবো। ফলের থেকে জলপাইয়ের চাহিদাটা বেশি হয়, কারণ এবার জলপাই আমরা 120 টাকা কেজি পাচ্ছি আড়তে দেওয়ার জন্য। একটা ফ্যামিলিতে দেখবেন একটা চাহিদা হয়েছে যে যদি 5টা জলপাই গাছ লাগাই তাহলে বছর শেষে 1 লাখ টাকা বিক্রি করতে পারতেছি। সেই ক্ষেত্রে জলপাইয়ের একটা ব্যাপক চাহিদা আসছে এবং অর্থনীতিতে দারুণ একটা প্রভাব ফেলেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন চলতি মৌসুমে 50 হেক্টর জমিতে জলপাই আবাদ হয়েছে উপজেলায়, গত মৌসুমের চেয়ে 3 গুণেরও বেশি। যে বাজারে যদি আমি ভ্যালু করি তাহলে দেখবেন যে মিনিমাম 20 টাকা কেজি কিন্তু বিক্রি হয়। তাই 15 টাকা কেজি ধরলেও আমি প্রায় 9,30,00,000 টাকার জলপাই উৎপাদন হয়েছে। তো 50% আমরা সঠিকভাবে হারভেস্ট করতে পেরেছি। চলতি মৌসুমে রাঙামাটির 10টি উপজেলায় 592 হেক্টর জমিতে জলপাই আবাদ হয়েছে। এ পর্যন্ত 6,200 মেট্রিক টন জলপাই উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। হাসান আহমেদ, 71। দর্শক, রাঙামাটির লংগদুতে জলপাই চাষের খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব মামুন। সাকিব, বাণিজ্যিক চাহিদা বাড়ায় উপজেলার জলপাই উৎপাদন বেড়েছে আমরা জেনেছি, এ নিয়ে জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা কি বলছেন? তুলনা আপনি যেমনটা বলছিলেন, রাঙামাটি লংগদুতে যে জলপাই চাষটা বৃদ্ধি পেয়েছে, এতে পাহাড়ের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখানকার যে পাহাড়ি উঁচু জমি, মাঝারি বৃষ্টিপাত এবং তুলনামূলক শীতল আবহাওয়ার কারণে সব মিলিয়ে এখানকার যে জলপাই চাষ তা একমাত্র সম্ভাবনা নতুন দুয়ার সৃষ্টি করেছে। আমরা উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন লংগদুতে এ পর্যন্ত প্রায় 90 হেক্টর জমিতে জলপাই আবাদ হচ্ছে, এতে 900 মেট্রিক টন জলপাই উৎপাদিত হচ্ছে, যার মানভেদে 50 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আশা করা যাচ্ছে লংগদুতে এবার প্রায় 10 কোটি টাকার রাজস্ব আয়ের একটা সম্ভাবনা রয়েছে। আমরা সংশ্লিষ্ট কৃষি দপ্তর এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যদি পরিকল্পিত উন্নত জাতের বীজ সংগ্রহ এবং নার্সারি ব্যবস্থাপনা, কৃষক প্রশিক্ষণ প্রণোদনা ব্যবস্থা এবং মাঠ পর্যায়ে যে প্রদর্শনী প্লট রয়েছে তা সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলছে এগুলো যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনার জলপাইয়ের যে পাহাড়ের কৃষি সম্ভাবনা তা আরো অধিক পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা আরো কথা বলে জেনেছি যে পাহাড়ের যে লাল দোআঁশ মাটি এবং অনুকূল পরিবেশ সব মিলিয়ে লংগদুর যে কৃষি সম্ভাবনা তা জলপাইয়ে আরো অধিক পরিমাণ বৃদ্ধি পাবে। দোলনা এ ছিল রাঙামাটি লংগদু থেকে সর্বশেষ জলপাই আবাদের তথ্য। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটির লংগদুতে জলপাই চাষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাকিব মামুন।